গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই জনস্টন হোমস্টেতে আমরা দুদিন থাকলাম। আজকে এখন ব্রেকফাস্ট করব, সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা মাহালদিরামে যাব। তো মাহালদিরামে গিয়ে যেখানে থাকবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। তো পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো। হ্যাঁ, প্রতিদিনের মতো আমাদের আজকের ব্রেকফাস্টও রেডি এবং এই দায়িত্বটা আমার ওপরই পড়ে। যে খাবারের ব্যাপারটা, আসলে আমি খুব ভালো শেফ নই, খুব ফুডিও নই, কিন্তু খাবার দেখতেও ভালো লাগে, লোকজনকে খাওয়াতেও ভালো লাগে, আর নিজে আমাকে দেখে অনেকে বুঝতেও নিশ্চয়ই পারেন যে আমি একটু আধটু খেতেও ভালোবাসি। তো যেটা সবচেয়ে মজার কথা সেটা হলো, এটা হলো একটা তরকারি যেটা বোধহয় আমাদের পক্ষে বানানো সম্ভব না। একটা সুন্দর একটা চেহারা তরকারিটা, এটা সয়াবিন আছে, আলু আছে, টমেটো আছে, সব কিছু দিয়ে একটা দারুণ, দেখেই আমার জিভে জল আসছে। এটা হচ্ছে স্কোয়াশের একটা প্রিপারেশন, এবং এটা সত্যি খুব হেলদি, এবং আমার মনে হয় এইখানে যেভাবে এরা বানান এটা অন্য কোথাও বানানো সম্ভব হয় না। এটা হচ্ছে স্পেশাল একটা, যেটাকে আমরা বলি ফুলকপি। সেই ফুলকপির সাথে চিজ দিয়ে পরাঠা, মানে যেটাকে আমরা আলু পরাঠা বলি, সেটা আলু নয়, এখানে চিজের ব্যবহার করা হয়েছে, কটেজ চিজ এবং ফুলকপি, হ্যাঁ কলিফ্লাওয়ার। আর এটা হচ্ছে গজুর জন্য একদম চিরাচরিত ম্যাগি, শুধু জল আছে এবং তাতে মশলা আছে, যেটা ম্যাগি মশলা বলে। এটা কোদো রুটি, হ্যাঁ কোদো রুটি, এটা কোদো একটা লোকাল ফুড এখানকার। এবং গজু একটু টেস্ট করেছে, বললো অনেকটা প্যানকেকের মতো একটু খেতে, এবং একটু মিষ্টি, হেলদি। আর এটার মধ্যে আছে রুটিটা দেখানোর আছে, হ্যাঁ। জনস্টন হোমস্টেতে দারুণ একটা ব্রেকফাস্ট করলাম আমরা, খুব খুব ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেম খেতে। তো যাই হোক, এইবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখন গন্তব্য হচ্ছে মাহালদিরাম যাবার জন্য আমাদের ইনটেক থেকে এখন সোজা সোনাদা পর্যন্ত যেতে হবে। সোনাদার থেকে বাঁদিকে দার্জিলিংয়ের পথ, আর আমরা চলে যাব ডান দিকের রাস্তা ধরে বেশ কিছুটা এগোনোর পর দিলারাম আসবে। সেখান থেকে একটা রাস্তা ওপর দিকে চলে যাচ্ছে বাঁদিক ধরে, সেই রাস্তার নাম হচ্ছে বাগোড়া রোড। তো বাগোড়া রোড হয়ে আমরা যাব টোরিয়াক, এবং সেখান থেকে পৌঁছে যাব মাহালদিরামে। তো রাস্তার এই পুরো জার্নিটাই আমার কাছে পাহাড়ে আসা, পাহাড়ে ঘোরা, মন ভালো হয়ে যাওয়া, আর প্রচুর প্রচুর অক্সিজেন সঙ্গে করে নিয়ে আবার বাড়িতে ফেরা। তো রাস্তাটা তোমরা দেখো, এনজয় করো। আর একটা ছোট্ট কথা বলি, আমার মনে হয় যে যখন আমরা বাড়িতে বসে এরকম পাহাড়ি রাস্তাগুলো দেখি, পাহাড় দেখি, জঙ্গল দেখি, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি আর কি, তখন কোথাও একটা বোধহয় মনে হয় যে আমিও সেই জায়গায় পৌঁছে গেছি। আমি জানি না তোমাদের কি মনে হয়, আমি কিন্তু খুব উপভোগ করি এই রকম সুন্দর পাহাড়ি রাস্তা, খুব ভালোবাসি এটা দেখতে। তা আমিও তোমাদের সঙ্গে সেই রাস্তাটা খানিকটা শেয়ার করছি, তোমরা দেখো। বাগোড়া রোড ধরে মাহালদিরামের দিকে যেতে গিয়ে ঠিক এই জায়গাটাতে গাড়ি থেকে নেমে পড়তে সত্যি বাধ্য হলাম। কি বলবো, মুখের ভাষা নেই, এত সুন্দর একটা জায়গা, একদম নিস্তব্ধ, মানে আমি নিজের কথা ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না। চারিদিকে পাইনের বন, আর এই যে আলো আঁধারি একটা হয়ে রয়েছে, সূর্যের আলো পড়েছে একটু একটু জায়গায়, আর কিছুটা জায়গা অন্ধকার। কি যে সুন্দর লাগছে জায়গাটা, আমি কি বলবো, অসাধারণ লাগছে।
ফার্ন রয়েছে, তার মধ্যে একটা চোখে পড়লো, দেখো কিরম মাথাটা গোল কমলা রঙের আর লম্বা একটা লাঠির মতন, তার উপরে মাথাটা খালি গোল আর পুরো অরেঞ্জ কালার সাইডগুলো দিয়ে, অদ্ভুত দেখতে। মানে নাম তো সত্যি কোনোটারই জানি না, কত ধরনের গাছ যে দেখা যায় পাহাড়ের গা দিয়ে, সেটা সত্যি একটা দারুণ লাগে কিন্তু। গাড়িতে উঠে পড়লাম সবাই, দুপাশে পাইন বনের সারি আর তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা, সেটা ধরে আমরা এগিয়ে চলেছি মাহালদিরামের পথে। খুব সুন্দর একটা রাস্তা, ভীষণ এনজয় করছি। এই পৌঁছে গেলাম আমরা মাহালদিরামে। এটা হচ্ছে আমাদের আজকের হোমস্টে, সালামান্ডার জঙ্গল ক্যাম্প। তো এখানেই আজকে থাকবো। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে সবটা নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। মাহালদিরামে এসে পৌঁছে গেছি, আর এটাই হচ্ছে আমাদের সালামান্ডার জঙ্গল ক্যাম্প হোমস্টে। তো এখন একটা রুম ট্যুর হবে। তো বেসিক্যালি এন্ট্রান্সটা ওইখান দিয়েই, বাট আমাদের রুমগুলো এখানে এদিকে আছে, প্লাস এখানে আরও অনেক রুমস আছে। এদিকটা দেখিয়ে দিতে পারো, এখানে অনেক ওপরে একটা ফ্লোর আছে, নিচে। আর হ্যাঁ, আর যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ক্যামেরাটা ডান দিকে প্যান করলেই হচ্ছে পুরো চা বাগান। মানে মানে অসাধারণ লাগছে দেখতে, আর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই হচ্ছে হোমস্টে, এখন রুম ট্যুর করা হবে। তো চলো, এটা হচ্ছে রুমটা। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডাবল বেড আছে একটা। এবার এদিকে আসলে এটা সিটিং এরিয়া আছে, তার সাথে ড্রেসিং টেবিল, প্রপার একটা কেটলও দেওয়া আছে যদি জল গরম করে খাওয়ার জন্য। আর এইখান থেকে ভিউটা চা বাগানি যেরকম দেখলাম। আর এই দিকে হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়, গিজার আছে, এখানেও আবার আরেকটা মিরর আছে, বেসিন আছে, আর এখানে টয়লেট এরিয়া আছে। ওয়াশরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে রুম। এখন আমরা লাঞ্চ করতে যাবো। এখন আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, আর আমি সিঁড়ি দিয়ে নেমে এসেছি হোমস্টে থেকে। সিঁড়ি দিয়ে নেমে আসার পরেই কিন্তু এরকম একটা সুন্দর রাস্তা চা বাগানের ভেতর দিয়ে গেছে এঁকে বেঁকে, আর এই চা বাগান আর ওই যে দেখা যাচ্ছে রুমগুলো, সেখানেই আমরা আছি। ওখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ। মানে হোমস্টেতে বসে থাকলেই না সময়টা কোন দিক দিয়ে কেটে যাবে বুঝতেই পারবো না। আর আজকে খুব হাওয়া দিচ্ছে এখানে, আর তার সঙ্গে কিন্তু জমিয়ে ঠান্ডা লাগছে এখনই। মানে রোদ আছে তা সত্ত্বেও বেশ ঠান্ডা লাগছে। সন্ধেবেলাটায় মনে হয় মানে খুবই ঠান্ডা পড়বে। অসম্ভব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। লাঞ্চ করতে চলে এসেছি, আর এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা। তো উজ্জ্বল, টিঙ্কু, দেবজিৎ ওরা রেডি, আর গজু আসছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, বেশ সুন্দর লাগছে। তো পুরোটা এক্ষুনি দেখাতে পারছি না, ওদিকে অনেকে খাওয়া দাওয়া করছে তার জন্য। আর এই জায়গাটাতে একটু একটু অন্ধকার লাগছে এখন ভেতরটাতে আর কি। এই পাশে দেখো একটা শোলের বড় পোস্টার লাগানো, এখানে বেশ কিছু দার্জিলিংয়ের পুরনো ছবি রয়েছে, খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে যেটা ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে আমরা তারা মায়ের ভক্ত, তারা মায়ের একটা সুন্দর ছবি এখানে রয়েছে। লাঞ্চ চলে এসেছে, আর সবচেয়ে ভালো লাগছে পুরো ঝকঝকে কাঁসার থালা, গ্লাস, বাটি, সমস্ত কিছু কাঁসার জিনিসে পরিবেশন করেছে। আর রয়েছে হচ্ছে এখানটাতে আলু ভাজা, আর একটু ঘি দিয়ে গেছে ভাতের মধ্যে। তার সঙ্গে এটা হচ্ছে একটা আলু পটলের তরকারি, আর ওপাশে আছে ডাল, এখানটাতে আছে মাছ। এই পাহাড়ে এসে মাছ পাওয়াটা কিন্তু সত্যি
মানে অবাকই লাগছে আমার, ভীষণ ভালো লাগছে মাছটা দেখে। সবসময় আমরা চিকেন অথবা ডিম এটাই খাই, আর স্যালাডও রয়েছে এখানে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমরা এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চ হয়ে গেল, এইবারে আবার হাঁটতে বেরিয়ে পড়েছি। এত সুন্দর জায়গা, আর এখন যে কি ঠান্ডা লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার সঙ্গে হাওয়া। খুব শান্ত একটা জায়গা সত্যি। এতটাই হাওয়া দিচ্ছে যে আমি ঠিক মতন ক্যামেরাটাই ধরে রাখতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত মাহালদিরাম একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, চারিদিকে চা বাগানে মোড়া, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় ভালো ওয়েদার থাকলে। আমাদের অবশ্য কোনো দুঃখ নেই, কাঞ্চনজঙ্ঘার দেখা পাই বা না পাই, আমরা এটাকেই ভালোবাসছি, ভীষণ ভালো লাগছে আমাদের। সত্যি কথা বলতে উত্তরবঙ্গে আসাটা বোধহয় খুব বিরাট দূরত্ব নয়, মানে একটা রাত পেরোলেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পৌঁছে যাই। আর তারপরে এত সুন্দর মনোরম দৃশ্য মুগ্ধ করে দেয় আমাদেরকে। আর এত সুন্দর ওয়েদার, মানে এই গরমকালে এতটা ঠান্ডা সত্যি ভাবতে পারিনি। মানে সোয়েটার পরার পরেও মনে হচ্ছে যে আরো কিছু চাপালে ভালো হয়। সন্ধেবেলা বুঝতেই পারছি যে ঠিক কি অবস্থাটা হবে এখনই যদি এত ঠান্ডা লাগে। আমরা সামনের রাস্তা ধরে এগিয়ে চলেছি, রোদটা একদমই নেই এখন, বিকেল প্রায় 4:30 বাজে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি পুরো জায়গাটা কিন্তু পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এক্ষুনি টিঙ্কু ফোনে কথা বলছে, কথা বলতে বলতে জায়গা দেখে ও এত মুগ্ধ, এত মুগ্ধ। কি বলছে শোনো, বলছে আমরা এখন মহা হলদিরামে আছি। বলছি মহা হলদিরাম। এক্সাইটমেন্টে হলদিরাম হয়ে গেছে, মাহালদিরাম। ও অ্যাকচুয়ালি বোধহয় মাহালদিরামকে ভাঙলে বোধহয় হলদিরাম। এইটা ফাটাফাটি, দারুণ। বাচ্চাদের সরল মনের মতন এই পাহাড়ি মানুষগুলোর জীবনযাত্রাও কিন্তু বড্ড সরল এবং ভীষণ অল্প চাহিদাতে এরা ভীষণ ভীষণ ভালো থাকে। এটা বোধহয় আমাদের শেখা উচিত। একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এরকম ফুল গাছ সব বাড়িতেই প্রায় পাহাড়ে আমরা দেখতে পাই। আর এখানটাতে আমি ভিডিও করতে বাধ্য হলাম এই কারণে যে এই যে ফুলের রঙগুলো খালি দেখো কি সুন্দর ফুটে আছে, মানে ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানে তৈরি করা ফুল একটা। একদম দারুণ লাগছে আমার আর কি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পুরো রাস্তাটাতে আমরা হাঁটতে বেরিয়েছি আর এরা সব সময় আমাদের সঙ্গে রয়ে গেছে। এবার গেল, আবার হোমস্টে পর্যন্ত ফিরে এলো আমাদের সঙ্গে। তো সেটা কি শুধু শুধু হয়? একটু তো খিদেও পেয়েছে, ওদের তো খাওয়াতেই হবে। আর দেখো কিরম মুখের দিকে তাকিয়ে আছে খালি, ওই দেখো কাণ্ড দেখো, হায় হায় ভগবান। ওই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘ এসে পুরো জায়গাটাকে একদম মানে ঘিরে ধরলো, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই সামনে কয়েকটা চা বাগানের অংশ ছাড়া কিচ্ছু চোখে পড়ছে না, চারদিকটা সাদা হয়ে গেছে। আর তার সঙ্গে প্রচণ্ড হাওয়া, কি বলবো, ঠান্ডায় পুরো ঠক ঠক করে কাঁপছি এখন। এখনো কিন্তু সন্ধে হয়নি,
বুঝতেই পারছি না যে বাইরে কি করে এসে দাঁড়াবো। আমার তো মনে হচ্ছে এক্ষুনি যে সোজা ঘরে চলে যাই আর একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। মানে তার সঙ্গে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে আর প্রচুর মেঘের গর্জন হচ্ছে, জানি না যে বৃষ্টি হবে কিনা। সন্ধ্যে 6:30 বাজে, আমরা সবাই ঠান্ডায় কাবু হয়ে গেছি। তবে হ্যাঁ, এইখানটাতে এসে একটু ভাল লাগছে। আর এই দুপুরবেলা তো খিদে পেয়ে গেছিলো, তখন আমি সেভাবে দেখাইনি। আমার এই ওদের এই খাবার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাই কিভাবে সাজিয়েছে ওরা। খুব সুন্দর। এখানটাতে একটা খাটিয়া দেখো, আর এই মাঝখানটাতে খাবার রাখার জায়গা, একদম খাটিয়া পাতা এখানে। আর এই যে টিঙ্কু বসে আছে, যে সেটার পাশেরটাই দেখাচ্ছি, চেয়ার, এটা পুরো টায়ার দিয়ে পরপর পরপর টায়ার দিয়ে, তারপরে হচ্ছে গদি, বসার জায়গা। ভেতরে স্টোরেজ আছে? টিঙ্কু একবার ওঠো। আচ্ছা, ওইখানে দেখো জিনিস। ও আচ্ছা, তার মানে ভেতরে কিছু জিনিসও রাখা যাবে, আর ওপরে আর গদিটা দেওয়া। আর এইটা খুব সুন্দর, এই জায়গাটাও অনেকটা বড়, সুজিতবাবু, এটা একটু জ্বালিয়ে দিন না, দেখতে ভালো লাগবে। খুব সুন্দর। আর এখানে একটা, এই যে এই লাইটটা জ্বালাতে বললাম, এটাও কিন্তু টায়ারের মধ্যে চেন দিয়ে বাঁধা, আর তার সঙ্গে লাইট লাগানো, খুব সুন্দর, খুব ভালো। এখন চা খাবো, গরম গরম চা হচ্ছে আমাদের। চা হলে এখন সবাই চা খাবো। এই আমাদের গরম গরম চা চলে এসেছে। আর এটা কিসের পকোড়া? কিপসি পটেটো বল। আচ্ছা, আলু। থ্যাংক ইউ। আর আমার মেয়ের জন্য স্পেশাল কফি, স্পেশাল কফি। এবারে গরম গরম চাটা খেতে হবে, ভীষণ ঠান্ডা লাগছে। আবার একটুখানি ঠান্ডাটা এনজয় করার জন্য রাস্তায় বেরিয়েছিলাম হোমস্টে থেকে। তো এখানে একটা দোকান রয়েছে, একদম হোমস্টের উল্টো দিকে। একদম, হ্যাঁ, হোমস্টের উল্টো দিকেই। তো হঠাৎ মনে হলো যে একটু মোমো খাই। তো এই যে মোমো নেওয়া হয়েছে 2 প্লেট। ঠান্ডার মধ্যে ঠক ঠক করে কাঁপছি, মোমো আর ওই যে সঙ্গে চা। এত ঠান্ডা যে হয়ে 2 যাচ্ছে। সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ। রীতিমতো। আর মোমোটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে। কি দারুণ খাচ্ছে গজু। ভালো খাচ্ছিস তো? দারুণ না? ফার্স্ট ক্লাস। কেমন লাগছে? হ্যাঁ, শেষই করে দিলাম এক প্লেট নিয়ে। মানে চাটা অসাধারণ। আর এই ঠান্ডার মধ্যে না, মানে একদম যত্ন করে বানিয়ে দিয়েছে। এর থেকে আমার মনে হয় আর বেশি কিছু চাওয়া উচিতই নয়। মানে এটা অনেক বেশি। সব জায়গায় একবার, নর্থ বেঙ্গল বারবার। একদম নর্থ একদম। বেঙ্গল জিন্দাবাদ। হ্যাঁ, নর্থ বেঙ্গল জিন্দাবাদ। আমরা আজকে এই শীতে কিন্তু সত্যি খুব কাবু হয়ে পড়েছি। এই সব কম্বল টম্বল বার করে আমরা সবাই মিলে একদম ঘরের মধ্যে বসেছিলাম এতক্ষণ, ভীষণ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ডিনার তো চলে এসছে, এখন 9:30 বাজে। তো ডিনারটা একবার দেখিয়ে দিই। দেখা, টিঙ্কু মুখ খোল, কি আছে? আচ্ছা, এটাতে চিকেন আছে, এটাতে আছে আলু ভাজা, এটাতে আছে রুটি, ব্যাস। আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে সিম্পল একদম খাবার রাত্রিবেলাতে। ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন খালি খাবারটা কোনো রকমে খাবো আর ঘুমোবো। গুড মর্নিং বন্ধুরা, আমি কোথায় দাঁড়িয়ে চা খাচ্ছি সেটা খালি দেখো। পুরোটা চা বাগান, তার মাঝখানে সকালবেলা উঠে মাহালদিরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। ভোরবেলা থেকে উঠে অনেকবার চেষ্টা করেছি ছাদে গিয়ে এদিক ওদিক থেকে কোনোখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, কিন্তু যাই হোক সেটা হয়নি। না হোক, ওই জন্য তো আবার আসতেই হবে, বারবার আসবো বারবার আসবো। আর এরকম একটা জায়গায় সকালবেলায় দাঁড়িয়ে চা খাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু, অনেক কিছু দুর্দান্ত লাগছে। তো আজকে কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্ট করবো, করে সোজা জলপাইগুড়ির ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হব। আমার এই 3 দিনের জার্নিতে আজকে এটা শেষ হবে আর কি। তো যাই হোক,
খুব মানে ভাল লাগছে। আর সকাল সকাল স্নান করে নিয়েছি। এই হোমস্টেতে গরম জলটা এত ভালো পেলাম যে সব জায়গায় পাওয়া যায় না। ভীষণ ভালো, ভীষণ সুন্দর লাগছে। আর ঝকঝকে রোদ উঠেছে, এখন চা এনজয় করছি। আমাদের এই যে রুমটা যেখানে ছিলাম কালকে, তার সঙ্গে একদম সামনে সুন্দর একটা ছাদ। এই যে দুর্দান্ত একটা ছাদ, মানে এখানে বসে থাকলেই সময় কেটে যাবে। আর এই পাশটা আমি জানি না শোনা যাচ্ছে কি না, ঝিঝি পোকার ডাক মানে ভাবা যাচ্ছে না, পুরোটা জঙ্গল। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, একদম এই যে সুন্দর একটা আলুর তরকারি, পাতলা একদম, আর হচ্ছে সঙ্গে হলো পুরি। একদম সিম্পল ব্রেকফাস্ট। এটা এখন খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা, জলপাইগুড়ির ফ্ল্যাটের দিকে রওনা হবো। একটা কথা বলি, এই হোমস্টেতে সুজিত দা না, সুজিত দত্ত যিনি আছেন, উনি হচ্ছে বেলেঘাটার মানুষ। তো পুরো এই হোমস্টেটার সমস্ত কিছু ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। আর এই যে খাবারগুলো খাচ্ছি সবগুলো কিন্তু বাঙালি খাবার, এটা আমার কাছে দারুণ লাগছে। কালকে দুপুরেও লাঞ্চ করেছি, সেটাও তাই। আর রাত্রে যে রুটি এবং চিকেন খেলাম, চিকেনটা পুরো মনে হচ্ছিল যেন আমাদের ঘরোয়া একটা চিকেন খেলাম। এবং আজকের এই পুরি এবং আলু যে তরকারিটা করেছে সেটাও একদম সিম্পল এবং আমাদের যেমন আমরা খাই আর কি বাঙালিরা, একদমই সেরকম, খুব ভালো হয়েছে। ইনি হলেন সুজিত দত্ত, মানে এই হোমস্টের সমস্ত পুরো ম্যানেজমেন্টে সুজিতদা আছে। সুজিতদা একটা বাঙালি মানুষ, একদা কলকাতার লোক ছিলেন, কিন্তু বহু বছর ধরে উত্তরবঙ্গে থাকতে থাকতে এখন কিন্তু উত্তরবঙ্গেরই বাসিন্দা বলা যায়। তো ভীষণ ভালো লেগেছে। সুজিতদা ভীষণ একটা অন্যরকমের মানুষ আর খুব ডিসিপ্লিন মানুষ, এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুজিতদা একটুখানি ফোন নাম্বারটা একটু বলে দিন যাতে এখানে লোকজন আসে। ও আরেকটা ছোট্ট কথা, সালামান্ডার জঙ্গল ক্যাম্প মালদিরামের ফোন নাম্বার দিচ্ছি 6295298639। এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে এই নাম্বারেই বুকিং হয়ে যাবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, বাঙালি খাবার যদি খেতে হয় তাহলে মাহালদিরামের এই হোমস্টেতে সত্যি বলছি আসতেই হবে। ভীষণ ভালো লেগেছে সুজিতদাকে আমাদের। তো যাই হোক সুজিতদা, খুব ভালো লাগলো, নমস্কার। এবার মাহালদিরাম থেকে রওনা হয়ে গেলাম, এখন যাচ্ছি জলপাইগুড়ির ফ্ল্যাটে। ফিরতে তো হবেই, আর কালকে কলকাতায় রওনা হওয়া। যাই হোক, এই যে ছোট্ট ছোট্ট ছুটিগুলো যখন আমরা পাই তখন এই রকমভাবে নর্থ বেঙ্গলে ছুটে আসি, আর এক বুক ভালোবাসা নিয়ে, অক্সিজেন নিয়ে তবে আবার নিজেদের কাজে ফেরত যাই। এটার একটা অদ্ভুত আনন্দ। আর সত্যি বলছি যে নর্থ বেঙ্গলে সব কিছু পাই, আর এই পাহাড় দেখার যে ইচ্ছে সেটা বোধহয় কলকাতায় ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই আবার উদ্বেগ হয় যে আবার কবে উত্তরবঙ্গে যাব, আবার কবে বিভিন্ন জায়গায় ঘুরবো, আবার কবে পাহাড়ের দেখা পাবো। যাই হোক, এটাই তো জীবন। পাহাড়ে আসবো, ঘুরবো, আবার ফিরতে হবে নিজের কাজের জগতে, সেখানটায় গিয়ে কাজকর্ম করতে হবে, এটাই আনন্দ। তাই জন্য আমার তো মনে হয় যে কোথাও যাওয়া হোক না হোক, দক্ষিণবঙ্গে যারা বাস করো তারা মাঝে মাঝে ছুটে ছুটে চলে এসো, দুদিনের ছুটি নিয়ে উত্তরবঙ্গে ঘুরে যেও, খুব ভালো লাগবে। এই লাটপাঞ্চার রোড ধরে এখন নিচের দিকে নামছি। ব্লগটা এখানেই শেষ করছি। গাড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, চারদিকে প্রচুর প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি। দুর্দান্ত জায়গা, একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে, এই প্রকৃতি ছেড়ে এখন আবার চলে যেতে হবে। যাই হোক, বারবার আসবো নিশ্চয়ই। তো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, তখন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।